কিন্তু আমাকে একটিবার পারমিশন দেবেন? আমি এই ঘরে গিয়ে আমার দুই মায়ের ছবিগুলো নিয়ে আসবো। দিন না মিস্টার চ্যাটার্জি, টান ভেবেই দিন। এই ফিল্মে তো হিরো অনেকদিন আগেই বলে দিয়েছে সে হিরোইনকে কতটা ভালোবাসে। হিরোইন কবে বলবে? यही डूबे दिन मेरे यही होते हैं सवेरे, यही मरना और जीना, यही मंदिर और मदीना। तेरी गलियां गलियां तेरी गलियां मुझको भावे, गलियां तेरी गलियां, तेरी गलियां गलियां तेरी गलियां यूं ही तड़पावे, गलियां तेरी गलियां। এটাই সবচেয়ে বড় সত্যি। তুমি এখনো তো বুঝতে পারছো কেউত আমাকেই বনি বলে মানে, কারণ আমি তো ওনার বনি। প্লিজ যেও না বনি, আমরা এত কষ্ট করে এত দুর্যোগের মধ্যে আমাদের ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছি, আর তুমি তোমার গৃহবধূকে বিশ্বাস করছো না? বাবা তোমাকে অনেক আগেই বের করে দিয়েছিল, আর এখন গৃহবধূ তো তোমাকে বনি বলে মানে না, তাই আর কখনো এখানে ফিরে আসার চেষ্টাও করবে না। এটাই সবচেয়ে বড় সত্যি। তুমি এখনো তো বুঝতে পারছো কেউত আমাকেই বনি বলে মানে, আর তুমি তোমার গৃহবধূকে বিশ্বাস করছো না? গৃহবধূ তো তোমাকে বনি বলে বিশ্বাস করো, মানে। একবার বিশ্বাস করো, একবার বিশ্বাস করো। মা, আমার আমার খুব কষ্ট হচ্ছে মা। তোমার ছেলে আমাকে ঠকালো মা। ও তোমাকে দেওয়া কথা ভুলে গেছে, নিজের ভালোবাসাকে ভুলে গেছে। আজ আমি তার কেউ নই মা, কেউ নই, কেউ নই। মা, তোমার মেয়ে আজ সবার কাছে অচেনা হয়ে গেছে। কেউ ভূত বাবা, সবার কাছে আজ আমি একটা অন্য মেয়ে। আমার অস্তিত্ব, আমার পরিচয় সব অন্য কারো হয়ে গেছে মা। তুমি বলো আমি কি করব মা, কি করব? না না না, এই সব নাটক করছে মেয়েটা। আমি জানিও বনি নয় ও। আমার কেউ না, কেউ না।
আমার আর কাউকে দরকার নেই, কাউকে না। আমি আমার মতো করে একাই আমার চলার পথটাকে খুঁজে নেব। বিশ্বাস করুন স্যার, আমি এমনকি ওনার পায়েও ধরেছি, তবু আমার কোনো কথা শোনেননি। আমার চোখের সামনে দিয়ে একটা অন্য মেয়েকে নিয়ে ঘরে ঢুকে ঘরের দরজা দিত। আমি কিছু বলতে গেলে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখাতো, খেতে পর্যন্ত দিত না, এমনকি আমার গায়ে হাত তুলতে বাধও রাখিনি। অফিসার, ওনার একটা কথা বিশ্বাস করবেন না, ও যা বলছে সব মিথ্যে, সব মিথ্যে। স্যার, আমি মিথ্যা কথা বলছি? আপনি তো দেখলেন উনি রাস্তায় কেন ভাবে আমার গলা টিপে ধরেছিল। শুনুন, আপনি আপনার স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করেছেন। আপনার বিরুদ্ধে 498 এ ধারায় আমি মামলা রুজু করব। বেশি বাড়াবাড়ি করবেন না, জানেন তো আইন এখন মেয়েদের পক্ষে। জেলের ঘানিটা নিয়ে ছেড়ে দেবো। আর আপনার নিজের স্ত্রী থাকতে আপনি আরেকজন মেয়ের সাথে সম্পর্ক করেছেন কি করে? আপনি ভুল করছেন, উনি আমার স্ত্রী নন, আমার স্ত্রী বনি চ্যাটার্জি। আমার নাম বর্ণিতা চ্যাটার্জি আর আমার বাবার নাম সোমনাথ চ্যাটার্জি। স্যার, আপনার বিশ্বাস না হলে আপনি আমার বাবাকে ফোন করে দেখে নিন। প্লিজ, আপনি আপনার নাটক বন্ধ করুন। দেখুন, আপনি ভালোভাবে জানেন আপনি কে। আপনার জন্য আমার বনি আমাকে ছেড়ে চলে গেছে। আমি জানি না আমার বনি এখন কোথায় কি করছে। প্লিজ আমাকে মুক্তি দিন, প্লিজ আমাকে আমার বনির কাছে যেতে দিন, প্লিজ। শুনলেন তো অফিসার, আপনি শুনলেন তো? ওই মেয়েটার জন্য আমাকে ছেড়ে উনি চলে যেতে চাইছেন। আমি আবার কি করব বলুন? আমি কি করব আর কত অত্যাচার সহ্য করব? বেশ, উনি যখন শুনতে চাইছেন না, তখন অফিসার আপনি ওনাকে শাস্তি দিন, ওনাকে অ্যারেস্ট করে নিন। এই, ওকে লকাপে পড়ে দাও, কালকে আমি কোর্টে তুলবো। আপনি যান ম্যাডাম, আমরা যা ব্যবস্থা করার করছি। আপনি ভুল করছেন, যাও, ওকে নিয়ে যাও। আমি যাবো না। শুনুন, ও যা বলছে মিথ্যে বলছে, ও আমার স্ত্রী নয়। বিশ্বাস করুন, ও যা বলছে সব মিথ্যে বলছে। পাখিকে খাঁচায় পুরে দিয়েছি, ব্যাস। স্যারজি, এবার আপনার পথ পুরো পরিষ্কার। আপনি বনিকে নিয়ে কেটে পড়ুন আর আমি আমার টাকা নিয়ে কেটে পড়ব। চলো বর্ণিতা, এসো, গাড়িতে এসো। বর্ণিতা, বর্ণিতা কি হলো? চলো গাড়িতে বসো। চলো, তুমি আমার বাড়িতে যাবে, সোজা এখান থেকে আমার বাড়িতে যাবে, তোমাকে আমি কোথাও যেতে দেবো না। চলো চলো চলো, এসো। না শুভ, আপনি ফিরে যান, আমি আপনার সাথে কোথাও যাব না। কোথাও যাবো না মানে? তুমি কেন আমার সাথে যাবে না? কোন পরিচয় যাব সোহম? আমার তো এখন আর কোনো পরিচয় নেই। আমি একা, সব কিছু হারিয়ে আমি আজ একজন অচেনা মানুষ। আপনি ফিরে যান সোহম, আমি আমার চলার পথ নিজেই খুঁজে নেব। না বর্ণিতা, তুমি কোথাও যাবে না। আমি তোমায় একলা কোথাও যেতে দেব না। এতদিন তোমার পাশে থেকেছি যেরম ভাবে, আজও সেরম ভাবেই তোমার পাশে আমি থাকবো, ব্যাস। সোহম, আপনি আমার জন্য যা করেছেন অনেক করেছেন, কিন্তু আর নয়। আপনার এই ঋণ হয়তো আমি কোনোদিনও শোধ করতে পারবো না, কিন্তু প্লিজ সোহম, আপনি আপনার পরিবারের কাছে এবার ফিরে যান। আমাকে আমার মতো বাঁচতে দিন। আমার লড়াই আমি নিজে লড়ে নেব। আমার চলার পথ আমি ঠিক নিজেই খুঁজে নেব। না 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 বর্ণিতা, তুমি তুমি কোথাও যাবে না। তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে। হ্যাঁ, আমি তোমায় একা ছাড়বো না, কোথাও ছাড়বো না। কি বলছো এসব তুমি? চলো চলো, এসো এসো এসো। কেন জোর করছেন সোহম? আমি বলছি তো, আমি কোনো চেনা পথে ফিরে যাব না। আমাকে আমার মতো থাকতে দিন, আপনি যান। দেখো বর্ণিতা, শোনো, তুমি এক মিনিট বর্ণিতা, একটা ইম্পর্টেন্ট, এক মিনিট। কেন ফোন করেছিলেন? কি হয়েছে? হ্যালো স্যারজি, আপনি যে কাজটা করতে বলেছিলেন সেটা হয়ে গেছে। এবার আমার টাকাটা স্যারজি।
খালি সারাক্ষণ টাকা টাকা টাকা। আমি কি তোমার টাকা খেয়ে ফেলছি? সময় হলে তুমি তোমার টাকা পেয়ে যাবে। বর্ণিতা, 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 কোথায় বর্ণিতা? মা, তোমার মেয়ে আজ সবার কাছে অচেনা হয়ে গেছে। কেউ ভূত বাবা, সবার কাছে আজ আমি একটা অন্য মেয়ে। আমার অস্তিত্ব, আমার পরিচয় সব অন্য কারোর হয়ে গেছে। মা, তুমি বলো আমি কি করব? কি করব আমি? মা, মেয়েটা কি প্রমাণ করতে চাইছে? ও কি তবে না না, শেখর যখন ওকে ছেড়ে দিয়েছে তখন আমার ভাবনাটাই ঠিক। আমি বোধহয় ইমোশনালি ভাবছি। তা নয়, তা নয়। ও চলে গেছে, ও চলে গেছে যখন, তখন ওকে নিয়ে আর ভাবার কিছু নেই। সোমনাথদা, আপনি ওই মেয়েটাকে নিয়ে ভাবছেন তাই না? আপনার মনে ওখানে ঝড় উঠেছে তাই তো? ওকে আটকান সোমনাথদা। আগের বার আপনার জেদের কাছে আমি হার মেনেছিলাম, কারণ আমি জানতাম ওর পাশে শেখর আছে। কিন্তু আজ ও খুব একা হয়ে গেছে সোমনাথদা। প্লিজ ওকে আটকান, ওর পাশে কেউ নেই, ও একদম একা। প্লিজ সোমনাথদা। না না ইন্দ্র, আমি ওই মেয়েটাকে আর বিশ্বাস করি না। ও অনেক দিন ধরে আমাকে ঠকিয়েছে বনি সেজে। আজ আমি ওর ফাঁদে পা দেব না, দেব না, কোনো মতে দেব না। ওকে আমি বিশ্বাস করি না। ও আবারও আমাদের বাড়িতে এসেছিল নাটক করতে, আমার মনের মধ্যে একটা কনফিউশন জাগাতে। আমি এর ফাঁদে পা দেব না। তার মানে আপনি বলতে চাইছেন ও যেটাই করছে সবটাই নাটক? তাহলে আপনি এত কনফিউজ কেন সোমনাথদা? আমি কনফিউজ নই, কই কনফিউজ আমি ইন্দ্র, একদমই না। আমার চিন্তা হচ্ছে আমার বনিকে নিয়ে। আমি শুধু আমার বনিকে নিয়ে বাঁচতে চেয়েছি। ওকে নিয়ে আমার ভীষণ চিন্তা। ওই বাড়িতে ঠিক আছে না আছে, কিন্তু একটা কাজ করি, আমি গিয়ে বনির সাথে দেখা করে আসি। না সোমনাথদা, আজকে থাক, কালকে সকালবেলা না যাবো। না না, চিন্তা যখন এসছে আমি আর অপেক্ষা করবো না, আমি এক্ষুনি যাবো। ঠিক আছে, ঠিক আছে, চল, আমিও যাবো আপনার সঙ্গে। চল। চলো ইন্দ্র। বাবা, সব কটা কোথায় গেল বল দেখি নিয়ে? মিনু, মিনু, হ্যাঁ বলছি কিনা যে ওই মেয়েটা ছুট লাগালো পেছন পেছন, তো সে করে ছুট লাগালো। নতুন বউ কি তাদের পেছনে ছুটলো নাকি? আমি জানি না বাপু, দুজনে মিলে হয়তো দেখো রাস্তায় গিয়ে চুলোচুলি করছে। সে আর দেখতে পাচ্ছি কই? ওই তোর বর বলে গেল না, শাসি দিয়ে গেল তো, যে বাইরে বেরোলে ঠ্যাং খোঁড়া করে রেখে দেবে। আরে বাপু, সে কথা তো আমাকে বলেছে, তুমি কি নাটকটা দেখে এসো না। বাবা, কি বলছিস তুই? আমি নেই ও ব্যাপারে। তোর বর কি আমাদের ছেড়ে দেবে নাকি? আমি তো তোমাকে বলছি। টাকার কথা তুলতেই ফোনটা কেটে দিল। কাজের বেলায় কাজে আর কাজ ফোরালে বাজি না। আমি তো সহজে ছান্ডেওয়ালা নয়। অমিনু, বলছি এই মেয়ে ফিরে এলো যে একা একা, শিকড় কি তবে ওদের পেছনে ছুটলো নাকি? ও নতুন বউ, শেখরটা কোথায়? নতুন বউ কি গো, বলো না শেখরটা কোথায়? আমি তাকে ওরে বাবা, মুখ দিয়ে সত্যিটা এখন বেরিয়ে গেলে তো আমার জ্যান্ত পুঁতে দিত কচিদা। শেখর, এই শেখর, শেখর, বলছি শেখর কোথায়? হ্যাঁ, শেখর, শেখর কোথায়? শেখর তো আসেনি কো। আসেনি কো? শেখর কোথায়? হ্যাঁ, এই কথাটাই তো নতুন বউকে তখন থেকে জিজ্ঞাসা করছি। নতুন বউ বলো না শেখরটা কোথায়? আমি ওনাকে কোথাও খুঁজে পাইনি মিনুদি। জানি না কোথায় গেল আমার গৃহবধূ। শেষ পর্যন্ত ওই মেয়েটার জন্য না কিছু করে বসেন। আমার কপালটাই পোড়া গো। না না, আমার ভাই কিচ্ছু করবে না।
আমার ভাই কিচ্ছু করবে না, দেখে নিও। এই মেয়ে, এই বাড়িতে যত অশান্তি সবকিছুর মূলে কিন্তু তুমি। আজ তোমার জন্যই আমার ভাই আর নতুন বউয়ের সংসার ভাঙতে বসেছে। আজকে যদি আমার ভাইয়ের কিছু হয়ে যায় না, আমি কিন্তু তোমায় ছেড়ে দেবো না, এটা তোমায় আমি বলে দিয়ে গেলাম। ও নতুন বউ, তুমি মন খারাপ করো না, মন খারাপ করো না। আপদ তো বিদায় হয়ে গেছে, আর তুমি যখন শেখরকে এত ভালোবাসো সে ঠিক ফিরে আসবে, তাই না রে? ওই মেয়ে তো শেখরের থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছে। তুমি এই দিকে এখন তোমরা দুজনে মিলে সুখে শান্তিতে সংসার করবে। তোমাদের বিয়ে হলেও ফুলসজ্জা তো হয়নি বাপু, তাই জন্য এবার দেখো কিরম ঘটা করে আমরা ফুলসজ্জাটা দিই। আচ্ছা মিনু, বলছি ফুলসজ্জা হলে তো একটা বেনারসিও লাগবে, তাই না? নতুন বেনারসি। আচ্ছা আচ্ছা শোন না, আমরা কাজ করব, ওই মোল্লা কি আছে না, হ্যাঁ মোল, ওখানে গিয়ে একটা বেনারসি কিনে আনবো তোমার জন্য। কি বলো না তুমি? শুধু ওর জন্য কেন, আমি কি বলছি, আমাদের শাড়ি গয়না সবই তো লাগবে। হ্যাঁ লাগবে তো। আমি মরছি নিচের জ্বালায়, এরা আমার ফুলসজ্জা নিয়ে পড়েছে। টাকা না পেলে ফুল সব কাটা হয়ে যাবে। উফ, সার্জিটা কেন যে আমার ঝোলাচ্ছে কে জানে। টাকাটা নিয়ে মানে মানে কেটে পড়তে পারলে বাঁচি। তোমার পথের কাটাও তো সরে গেছে, এখন সংসারের চাবি তুমি হাতে পেয়েছো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। হ্যাঁ এই আলাদা চলো, কাজ আছে, চলো চল। শোন না মিনু, বলছি কিনা যে আমরা পথের কাটা তো আমার নয়, সার্জির পথের কাটা আমি সরিয়েছি। শেখরকে বনির জীবন থেকে সরিয়ে দিয়েছি। এবার আমার হক আমি নিয়ে ছাড়বো। সার্জিকে ফোন করি, বলি ডিল শেষ, এবার আমার টাকা দিন, না হলে। বনি, বনি তুমি আমাকে ছেড়ে যেও না, বনি আমাকে ছেড়ে যেও না প্লিজ, বনি আমাকে ছেড়ে যেও না। শুনুন, একদম ফোন কাটার চেষ্টা করবেন না আপনি। আমি আপনার কাজটা করেছি, এবার আপনি আপনার কাজটা করবেন। আমার টাকাটা দিন, ছাড়ুন আমার টাকাটা। কার কাছে টাকা চাইছিলি বনে? জানো বাবা, আর কোনো প্রবলেম নেই, আসল আপদ বিদায় হয়েছে। ওই এবার মরুক, আমি বেঁচে গেছি। আমাদের মাঝখানে আরও আসবে না। আমি এবার আরামসে এ বাড়িতে রাজত্ব করব। তুমি যাকে আপদ বলছো সে যদি তোমাকে এই বাড়িতে না নিয়ে আসতো, তোমার এত বড় লেকচার কোথা থেকে আসতো সেটা আমি ভাবছি। সোমনাথা, আমাদের বনি কিন্তু কোনোদিনও এরকম মানসিকতা ছিল না, কখনো না। ছোট মামা, তুমি এখনো আমাকে সন্দেহ করবে? এই বাড়ি তো আমার গৃহবধূর, আর আর ওই মেয়েটা জোর করে দখল করে রেখেছিল। ও আমাকে ঢুকতে দেবার কে? তাছাড়া সেদিন যখন বাবা মাই নিতে এসেছিল, গৃহবধূ নিজে আমাকে আটকে দিয়েছিল। এখন থেকে এই বাড়ি আমার আর গৃহবধূর। তা কোথায় শেখর? শেখর কোথায়? তাকে দেখছি না তো। হ্যাঁ বনি, শেখরকে দেখতে পাচ্ছি না তো। সত্যি ও কোথায়? কে জানে বাবা, ওই মেয়েটা বেরিয়ে যেতেই পেছন পেছন চলে গেলেন। ছাড়ো না, এক্ষুনি দেখবে শ্বশুর করে চলে আসবে। আর আসল ঝামেলাই তো বিদায় নিয়েছে। আচ্ছা, তোমরা কি খাবে বলো, আমি এক্ষুনি হোটেল থেকে আনাচ্ছি। আমার না খুব খিদে পেয়েছে। ছোট বাবা, তুমি কি খাবে বলো? তোমাকে যত দেখছি তত আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের বনি কিন্তু কখনো এইভাবে শেখরকে ভালোবাসে না। এরকম কোনো সিচুয়েশন হলে না, বনি শেখরের পিছে ছুটে ছুটে যেত, ঠিক ওকে মানাতো। আর ওই হোটেলের খাবারের কথা বললে, বনি তো ভাবতেই পারতো না কোনোদিনও যে হোটেল থেকে খাবার আনিয়ে খাওয়াবে। এখন গৃহভূত যদি ওর সাথে ভালো থাকে, তাহলে থাকুক, ওরা ভালো থাকুক। জানো বাবা, আর কোনো প্রবলেম নেই, আসল আপদ বিদায় হয়েছে। ওই এবার মরুক, আমি বেঁচে গেছি। আমার বনি তার পরম শত্রুরও কোনোদিন মৃত্যু কামনা করতো না। এভাবে উচ্ছ্বাসের সঙ্গে সে এই কথাটা কোনোদিন বলতো না, কিন্তু আজও কি করে বলল ওই মেয়েটাকে?
সে মরুক। শেখরকে দেখতে পাচ্ছি না তো, সত্যি ও কোথায়? কে জানে বাবা, ওই ওই মেয়েটা বেরিয়ে যেতেই পেছন পেছন চলে গেলেন। ছাড়ো না, এক্ষুনি দেখবে শ্বশুর করে চলে আসবে। এবার আপনি আপনার কাজটা করবেন, আমার টাকাটা দিন, ছাড়ুন আমার টাকাটা। শেখর কোথায় সেটা না জেনে বনি ঘরে বসে আছে। বনি তো শেখরের জন্য কত মরিয়া। আজও এতটা কুল কি করে? তাছাড়া বনির তো টাকার অভাব হওয়ার কথা না। দরকার হলে ও আমার কাছে চাইতে পারত। তবে ও কার কাছে টাকা চাইছিল, কেন চাইছিল?